99% ইউটিউবার আজকের দিনে এই কারণেই ব্যর্থ হয়। দেখো, অনেক কিন্তু কারণ রয়েছে ইউটিউবে ব্যর্থ হওয়ার। আমরা যখন ইউটিউবে আসি, ইউটিউবে কিন্তু কোনো কিছু না জেনেই হয়তো ইউটিউবে চলে আসি। বাট ইউটিউবে এসে আমরা কি খুঁজি? ভিউজ আর সাবস্ক্রাইবার। বাট আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ভিউজ আর সাবস্ক্রাইবার পিছনে দৌড়াই, তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই মনিটাইজেশন করতে পারবো না। 2014-15 সালে যখন ইউটিউব চ্যানেল অনেকেই ক্রিয়েট করেছিল, তখন কিন্তু এতটা প্রবলেম হয়নি তাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য। কারণ কি জানো? কারণ তখনকার দিনে কম্পিটিটর কম ছিল। আর আজকে যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেলে কিন্তু হাজারো একটা চ্যানেল রয়েছে। তাই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পেতে অনেকটা সময় লেগে যায়। আর আমার একটা অনেক ভুল রয়েই থাকে আমাদের চ্যানেলের ভিডিও আপলোডের পিছনে। আমরা হয়তো কখনো সঠিক সময় ভিডিও দিতে পারি না, কখনো বা কন্টেন্ট কি ভিডিও তৈরি করবো সেটাই বুঝে উঠতে পারি না। এই জন্য কিন্তু আমরা প্রত্যেকেই হয়তো মনিটাইজেশন করতে পারি না আমাদের চ্যানেলগুলো। তো আজকে আমি তোমাদেরকে বলবো কয়েকটা ভুল, যেই ভুলগুলো না করলে হয়তো আমরাও কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবো। চলো আমার এই ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবো। একটা ব্যর্থ ইউটিউবার থেকে সফল ইউটিউবার কিভাবে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম যে আমাদেরকে কিন্তু সফল ইউটিউবার হতে হবে। তার জন্য আমরা ছোট ছোট টেকনিক তোমাদেরকে বলবো। সেই টেকনিক গুলো দিয়ে যদি তোমরা কাজ করতে পারো, তাহলে আশা করছি তোমরা কিন্তু তোমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে। তো আমাদের প্রত্যেককেই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করতে লাগে আমাদের ভিডিওগুলো আপলোড করার জন্য। তো সবার প্রথম কাজ হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করা। তো চ্যানেল কিভাবে ক্রিয়েট করবো সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করব, দেখো চ্যানেল ক্রিয়েট করতে কিন্তু তাও অনেকেই তোমরা পারো, বাট চ্যানেলের সেটিংস করতে কজন পারো, তাই না? তো চ্যানেলের সেটিংসটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে সেটিংস ছাড়া কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কোনোভাবেই ভিউজ আনা সম্ভব না। তুমি কি রকম ভিডিও করছো বা তুমি কি কন্টেন্ট তৈরি করছো, সেটা আমরা কি করে বুঝবো? বা ইউটিউব বা কি করে বুঝবে যে তুমি কি কন্টেন্ট তৈরি করছো? বা তোমার যে চ্যানেলে একটা অস্তিত্ব রয়েছে, সেটাই বা কি করে বুঝবে? সেই অস্তিত্বটার জন্যই কিন্তু তোমাদেরকে কিছু চ্যানেলে সেটিংস করতে হবে। যে সেটিংস গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমার চ্যানেল ক্যাটাগরি কি, তুমি কি রিলেটেড ভিডিও তৈরি করছো, ইভেন কি তোমার ক্যাটাগরি ওয়াইজ তোমাকে কিন্তু সবসময় ভিডিও তৈরি করতে হবে। তুমি তোমার ক্যাটাগরির বাইরে ভিডিও করলে কিন্তু কোনোদিনই তোমার ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে? দেখো, তোমাকে কি করতে হবে, যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কি টাইমটাকে আমাকে ঠিক রাখতে হবে। আজকে যদি আমি সকাল 10টায় ভিডিও আপলোড করি, কালকেও কিন্তু সকাল 10টায় আমাকে ভিডিও আপলোড করতে হবে। প্রথম কথা, আমাদেরকে আগে ডিসাইড করতে হবে আমরা লং চ্যানেল ক্রিয়েট করবো না শর্ট চ্যানেল। যদি আমরা লং চ্যানেল ক্রিয়েট করে থাকি, চেষ্টা করব অল্টারনেটিভ ডেতে, প্রথম দিকেই অল্টারনেটিভ ডে করে আমরা ভিডিও আপলোড করব। রেগুলারিটি মানে কি রেগুলার ভিডিও দিতে হবে সেটা না। যারা পারবে রেগুলার ভিডিও দিতে তারা দেবে, বাট যারা যদি না পারো তারা কিন্তু একদিন অন্তর অন্তরই গ্যাপে গ্যাপে হলেও ভিডিওটা কিন্তু আপলোড করবে। হ্যাঁ, যেটা বলছিলাম সকাল 10টা মিনস সকাল 10টায় ভিডিও দিতে হবে। বা তুমি যদি ঠিক করে থাকো সন্ধ্যে 7টায় ভিডিও দেবে, তাহলে সন্ধ্যে 7টায় ভিডিও আপলোড করবে। আজকে যদি তুমি সন্ধ্যে 7টায় ভিডিও আপলোড করো, কালকে আবার হয়ে যায় হয়তো 7:30টায় আপলোড করবে। অনেক সময় হতে পারে যে আমরা যখন ভিডিওটা আপলোডে বসাই, ঠিক আছে, তখন হয়তো সেই আপলোডটা পুরোপুরি কমপ্লিট হলো না বা আমাদের থাম্বনেল কমপ্লিট হলো না। তখন আমরা কি হয়, হয়তো 7টার মধ্যে ভিডিওটা আপলোড করতে পারলাম না। তখন কি হবে, তখন কি আমরা কিন্তু এই যে টাইমটা আস্তে আস্তে পিছোচ্ছে বা টাইমটা এদিক ওদিক হচ্ছে, তখন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে? তো তোমাদের কি করতে হবে, তোমাদের যখন ভিডিওটা মনে করে রাখবে যে আজকে সন্ধ্যে 7টার সময় ভিডিওটা আমি আপলোড করব, তার মানে কি 7টার সময় আমাকে আপলোড করতে হবে। তার জন্য যা যা কাজ থাকে সেই কাজগুলো কিন্তু তোমাকে 1-2 ঘন্টা আগে থেকে সবকিছু চ্যানেলে সেট করে রাখতে হবে। সেই সেট করার পর তোমরা শিডিউল করবে, শিডিউল করে কিন্তু ভিডিওটা আপলোড করবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই টাইম। ঠিক আছে? আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। এই দুটো জিনিস যদি তোমরা সেট রেখে ঠিক রেখে তোমরা যদি ভিডিও করতে পারো, আমি তোমাদেরকে বলছি চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। দেখো, আজকে কিন্তু আমার এই চ্যানেল বেঙ্গলি টেক টাইম, তোমরা যারা দেখছো এই চ্যানেলটা, তোমরা দেখতে পাবে যে আমার কিন্তু সাবস্ক্রাইবার এখনো কমপ্লিট হয়নি। আর এই চ্যানেলটা কিন্তু আমার এখনো মনিটাইজেশন হয়নি। কেন জানো? এই দুটো ভুলের কারণে। আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করতে পারতাম না বা ফিক্স টাইমে ভিডিও দিতে পারতাম না। ঠিক আছে? আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, তোমরা জানো, কাপেল টাইম। সেই কাপেল টাইম চ্যানেলটাকে আমাকে দেখতে হতো, বা আমার আরো পার্সোনাল কিছু কাজের জন্য হয়তো আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি।
তার মধ্যেও তো রয়েছে শরীর খারাপ, যাই হোক এটা বাদই দিলাম। বাট আমি টার্গেট নিয়েছি এই চ্যানেলটাকে আমাকে মনিটাইজেশন করতেই হবে। তাই আমার মতনও তোমাদেরকেও কিন্তু এরকম টার্গেট নিতে হবে আর নিয়ে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে তোমাদের চ্যানেলে। দেখো আমি তোমাদেরকে বলছি, আমার যে কাপেল টাইম চ্যানেলটা ছিল তখন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেলে নিয়ে কাজ করতে শুরু করেছি, ঠিক আছে। তখন কিন্তু আমি আমার চ্যানেলে অনেকগুলো মানে টাইপের ভিডিও দিতাম, ঠিক আছে। প্রথমে আমিও বুঝতে পারিনি যে কোন টাইপের কন্টেন্ট আমার জন্য পারফেক্ট, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু আমি অনেকগুলো ভুল করে ফেলেছিলাম। তো আমি প্রথমে ওখানে ঘুরতে যাওয়ারও ভিডিও দিয়েছি, ইভেন রেস্টুরেন্টে খেতে গেছি সেই ভিডিও দিয়েছি, বা ডেলি ব্লগ করেছি, এরকম অনেক রকম ভিডিও দিয়েছি। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, আমার ফোনের স্ক্রিনটাকে একটু তোমরা ফলো করো। আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো তোমরা একটু আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো ভালো করে। তো দেখো আমি কাপল টাইম চ্যানেলে চলে এসেছি। যদি আমি কন্টেন্টে গিয়ে লাস্ট ভিডিওগুলো দেখি, মানে ফার্স্টে যখন প্রথম প্রথম ভিডিওগুলো আপলোড করতাম সেগুলোতে যদি চলে যাই, দেখো শর্ট বাই করে মোস্ট ভিউতে চলে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু কি কি ভিডিও নেই আমার চ্যানেলে, যদি আমি দেখাই, দেখো আমি কিন্তু মাছের ভিডিও দিয়েছিলাম, স্পোর্টসের ভিডিওতে এখন রানিং চলছে। দেখো আমি কিন্তু যখন পুরুলিয়া গেছিলাম, মানে ঘুরতে গেছিলাম পুরুলিয়া, তখন কিন্তু পুরুলিয়ার ভিডিও দিয়েছিলাম, এই যে পুরুলিয়া কাপড়গলি শপিং। বাট এটা যদিও আমি শপিং হিসাবেই ধরে নিই, বাট তাও কিন্তু এগুলো কিন্তু একটা চ্যানেলের ক্ষেত্রে যায় না। যেই চ্যানেলটা তুমি যখন সেটিং করে নিচ্ছ তুমি স্পোর্টস রিলেটেড ভিডিও দেবে, তাহলে কিন্তু স্পোর্টস রিলেটেড ভিডিও দিতে হবে। বাট এটা কজন জানে, তাই না? আমি নিজেই জানি না, তাহলে তোমাদেরকে কি করে বলতাম তখন। বাট আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি আমার চ্যানেলটা, এইটা বেঙ্গলি টেকটাইম চ্যানেলটা তৈরি করেছি, সেই টাইমে কিন্তু আমাকে এগুলো জেনে নিয়েছি, মানে আমি শিখে নিয়েছি আমার আগের চ্যানেল থেকে। মানুষ কি এক্সপিরিয়েন্স থেকেই তো আমার সবকিছু শেয়ার করে। তো আমি কিন্তু আমার আগের চ্যানেলের ভুলগুলো থেকে আজকে দাঁড়িয়ে কিন্তু শুধরাচ্ছি। বাট তাও কিন্তু আমি কিছুটা টাইম ওয়েস্ট করে ফেলেছি অলরেডি, কারণ আমার চ্যানেল কিন্তু আমি মনিটাইজেশন যদি করতে চাইতাম ঠিকভাবে, যদি আমি টাইম দিতাম আমার চ্যানেলে, এতদিন কিন্তু আমার চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হয়ে যেত। দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এখানে কিন্তু ডায়মন্ড হাবড়া গেছিলাম, সেটারও ভিডিও আমি শেয়ার করেছি। বাট একটু জাস্ট আমাকে একটু দেখাতে হবে স্ক্রল করে তোমাদেরকে। আহ দেখো আমি যখন দীঘা গেছিলাম, এই দেখো মাছের ভিডিও, পাইকারি মার্কেট, ঠিক আছে। তো নেক্সট দেখাই, আহ এই যে ডায়মন্ড হারবার গেছিলাম, ডায়মন্ড হারবার ভিডিও, ভ্রমণ, ঠিক আছে। তাছাড়াও কিন্তু আরো ভিডিও রয়েছে, তোমাদেরকে যদি একটু আমি ইউটিউব থেকে দেখিয়ে দিই। ইউটিউবে যাই, ইউটিউব থেকে যদি আমি কাপেল টাইমটা লিখি, দেখো কাপেল কাপেল টাইম লিখে যখন সার্চ করছি, দেখো কি কি ভিডিও চলে আসবে। ওল্ড ভিডিওতে যদি চলে যায়, এই দেখো চশমার ভিডিও, ঠিক আছে। এখান থেকেই কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারবে চশমার ভিডিও, তারপরে রেস্টুরেন্টের ভিডিও, দেন কিন্তু আমি কি কি কিনেছিলাম সেটার ভিডিও, ঠিক আছে। দেখো কতগুলো রেস্টুরেন্ট ভিডিও করতাম তখন, দেখো অনেক রকম মাল্টি ভিডিও করতাম, মানে এত এত ভিডিও করেছি যে আমি নিজেও জানি না যে আমার কন্টেন্ট ক্যাটাগরি কি দিয়েছিলাম আর কি কি ভিডিও করেছিলাম। বাট এটাই কিন্তু আমার ভুল ছিল চ্যানেলে। তো এই রকম ভুল কিন্তু তোমরাও করে থাকো, ঠিক আছে। তাই জন্য তোমাদেরকে বলছি, সবার আগে তোমরা সিলেক্ট করবে তুমি কি ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবে, মানে তুমি কোন কন্টেন্ট তৈরি করবে। তুমি কি কুকিং রিলেটেড ভিডিও করবে, না ডেলি ব্লগ করবে, না ট্রাভেল ব্লগ করবে, কিরকম ভিডিও করবে, সেটা কিন্তু তোমাকে আগে ডিসাইড করতে হবে। ডিসাইড করার পরে কিন্তু তুমি তোমার চ্যানেল তৈরি করো, দেন চ্যানেল তৈরি করে চ্যানেল ক্যাটাগরি দাও। তারপরে কিন্তু আস্তে আস্তে তোমরা ভিডিও শুট করো অ্যান্ড পোস্ট করো। সবকিছু টেকনিক্যাল জিনিস তো আমি তোমাদেরকে শেয়ার করছি, বাট এইটা আগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা আমাদেরকে কন্টেন্ট রেডি করতে হবে, কি টপিকের উপর, ঠিক আছে। তো এই ভুলগুলো তোমরা যাতে না করো, তাই জন্যই কিন্তু আজকে কিন্তু আমি পুরোপুরি ডিটেলস শেয়ার করছি আমার নিজের চ্যানেল দেখে, যে অলরেডি আমি এই ভুলগুলো করে ফেলেছি। বাট দেখো এই চ্যানেলটা, আজকে তুমি যে চ্যানেলটা দেখছো বেঙ্গলি টেকটাইম, সেই চ্যানেলটা কিন্তু আমার কন্টেন্টটা কিন্তু ফিক্সড, যে আমি এই মানে টেকনিক্যাল ভিডিও কিন্তু শেয়ার করব। বাট আমি ইরেগুলার বেস করে ভিডিও দিচ্ছি বলে তাই কিন্তু আজকে দাঁড়িয়ে বলতে পারো আমিও কিন্তু ব্যর্থ ইউটিউবার। বাট আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমি, হ্যাঁ আমি সাকসেসফুল ইউটিউবার, বাট কিন্তু আমাকে কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে। তো এই ভুলগুলো তোমাদের যেগুলো বললাম, এগুলো একটু শুধরাও, শুধরে ভিডিওগুলো তোমরা করো, ঠিক আছে। আরেকটা তোমাদেরকে পয়েন্ট বলি, যে পয়েন্টটা না বললেই নয়, রেজুলেশন। এটা কি? এটা হচ্ছে আমরা যখন ভিডিওগুলো আপলোড করছি, ঠিক আছে, আপলোড করার আগে আমরা তো একটা ভিডিও তৈরি করে আমরা কি ভিডিওটা সেভ করবো, তো সেটা কততে সেভ করব, আমরা এসডি, এইচডি বা 4K, এই একটা তোমরা দেখতে পাবে। কোয়ালিটি মেন হচ্ছে, ভিডিও কোয়ালিটি, কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আমাদের খেলা, ঠিক আছে। আজকালকার দিনে দাঁড়িয়ে, মানে আজকে এই জেনারেশনে দাঁড়িয়ে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে কোয়ালিটি। কোয়ালিটি যতটা তোমার ক্লিয়ার হবে, পারফেক্ট হবে, ততই কিন্তু তোমার ভিউজ কিন্তু আসবে তোমার ভিডিওতে। যদি আজকে যদি তোমার ভিডিও, ধরো তুমি যে আমার এই ভিডিওটা দেখছো, যদি হেজি থাকতো, বা যদি আমি যদি তোমাদেরকে ভালো মতন কন্টেন্ট বোঝাতেই না পারতাম, তাহলে কি তোমরা দেখতে? দেখতে না তো। সেম ভাবে কিন্তু তোমাকেও কিন্তু পরিশ্রম করতে হবে তোমার ভিডিওতে,
যে আমি যেটা দিচ্ছি সেটা পারফেক্ট হচ্ছে কিনা সেটাও, অ্যান্ড সেকেন্ড কোয়ালিটিটা মানুষ ভালোভাবে দেখতে পারছে কিনা, ঠিক আছে? এই কটা জিনিস কিন্তু অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, মেনটেন করে ভিডিও দিতে হবে। দেখো আরো তো অনেক টেকনিক্যাল জিনিস রয়েছে, যেমন রয়েছে থাম্বনেল, অতি অবশ্যই থাম্বনেল দিতে হবে, থাম্বনেল ছাড়া ভিডিও আপলোড করা যাবে না। নেক্সট কোন একটা ভিডিওতে থাম্বনেল কি করে বানায় সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, আগেও কিন্তু আমি দেখিয়েছি, তোমরা আগের ভিডিওটাও দেখতে পারো, বাট নতুন একটা প্রসিডিওর তোমাদেরকে দেখাবো। থাম্বনেল কিন্তু এখন দিন দিন ইমপ্রুভমেন্ট আসছে, যে কত স্টাইলিশ, কত ভালোভাবে থাম্বনেল কিন্তু তোমরা তৈরি করবে সেইভাবে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি কিছু বাড়াবো না, অনেক টেকনিক্যাল জিনিস রয়েছে, সেটা আবার নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে। তো যেই টেকনিক্যাল পার্টস গুলো এখন তোমাদেরকে বললাম, সেগুলো আগে তোমরা তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করো। আশা করছি তোমরাও কিন্তু ইউটিউবে ব্যর্থ না, সফল ইউটিউবার হতেই পারবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো।